যেমন তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন, তেমনি তিনি প্রচুর পরিমাণে তাহা আহার করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধর্মের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করিল। প্রক্ষান্তরে কৌরব পক্ষে আমার কোন রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না। সেই পক্ষ পরম নিয়ন্ত্রণ ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই। অতএব তার পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না, তবে তা পূর্ব নির্ধারিত ছিল। যুদ্ধের শুরুতে শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হল, অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেব সহদেব চ সুঘোষমণি পুষ্পক আশজ পরমেশাস শ্রীখণ্ডী মহারথ দিষ্টৌ দুগ্মং বিরাটশ্চ সত্যকি অপরাজিত দ্রুপদ দেবদয়া চ সর্বশ পৃথিবী সৌভদ্রং চ মহাবাহু সংখ্যাং দুর্গং পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী বিরাট অপরাজিত সাত্যকী দ্রুপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডবপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসার ধ্রুব সন্ধিতে করাটাই তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারিদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশ সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্ররা সকলেই যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত মহারাজা রথী মহারথী সকলেই নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং। কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোন রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। সঘোষ ধৃতরাষ্ট্রেণ ইন্দ্রিয়াণি বদলায়ত নভজ বিজিবং চ এব তুমুলক অভুনন্দন। শঙ্খনিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে, ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। কিন্তু আজ লোকে আমরা দেখি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি থাকেন অবচলিত। অথো ব্যবস্থিতাং দুষ্টাং ধৃতরাষ্ট্রাণং কবিধ্বজ গোবিন্দে শস্ত্র সম্প্রাতে ধনুদ্যমং পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যং ঈদং আহ মহিপতে। সেই সময় পাণ্ডব পুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিরত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে কথা বলে বললেন। কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন, তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটাই স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজা একটি বিজয় সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে